শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস উদাসী রাজকুমার। আজ তৃতীয় পর্ব। পূর্বে শুনেছেন রানী তলতা দেবীর উপস্থিত বুদ্ধির জন্য গোটা রাজ্য দাবানলের হাত থেকে রক্ষা পেলেও প্রজারা কেবলমাত্র মহারাজ ও রাজপুরোহিত ছম্বির জয়ধ্বনি দিতে থাকে। মহারাজের এ ব্যাপারটা মনোপুত না হয় তার মহামন্ত্রী জীবককে ডেকে এসে বলেন যে এটা তো ঠিক নয়, কিন্তু মন্ত্রী বলেন যে রাজার থেকে রানীর বুদ্ধি বেশি থাকবে, এই ব্যাপারটা প্রচার হওয়া ঠিক নয়। এরপর রাজার কথা আর কেউ মানতে চাইবেন না। তাছাড়া মহারানী তলতা দেবী যখন ছোট ছিলেন উনি নিজের পিতার রাজ্যের সিংহাসনে বসতে চেয়েছিলেন। সিংহাসনের ওপর ওর লোভ আছে। একদিন হয়তো উনি মহারাজকেও সরিয়ে দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসবেন। এই কথা শুনে মহাচূড়ামণির চোখ দুটি গোল গোল হয়ে গেল। শুরু হচ্ছে তৃতীয় পর্ব। মহারানী তলতা দেবী গবাক্ষের সামনে দাঁড়িয়ে আকাশ দেখছেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে, তার মধ্যে ঘন ঘন চমকাচ্ছে বিদ্যুৎ, যেন কেউ একটা হীরের ছুরি দিয়ে চিরে দিচ্ছে আকাশের গা। দূরে কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে। দুটি ছেলে দুপদাপ করে ছুটে এলো ঘরের মধ্যে। দুই রাজকুমার, দৃঢ় আর তীক্ষ্ণ। ছোট ভাই তীক্ষ্ণর বয়স মাত্র 3 বছর, তার দাদা তার চেয়ে 5 বছরের বড়। ওরা লুকোচুরি খেলতে খেলতে এই ঘরে ঢুকে পড়েছে। ওদের পিছন পিছন একজন দাসীও এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, বড় রাজকুমার, ছোট রাজকুমার, এখানে নয়, এখানে নয়, শিগগির চলে আসুন। তলতা দেবী ঘুরে দাঁড়াতেই দাসী কাচুমাচু মুখে বলল, আমার দোষ নেই রানীমা, আমি রাজকুমারদের অনেকবার এ ঘরে আসতে বারণ করেছি। রাজপ্রাসাদে রাজকুমারদের জন্য আলাদা কক্ষ নির্দিষ্ট করা আছে। রাজকুমাররা যখন তখন মায়ের সঙ্গে দেখা করে আসতে পারে না। একবার দুপুরে মা ওদের খাওয়া দাওয়ার সময় দেখতে আসেন, আর রাত্রিরে শোয়ার সময় মা ওদের গল্প শোনান। তাছাড়া অন্য সময় গুরু ও শিক্ষকেরা তাদের নানা রকম শিক্ষা দেন, আর দাস দাসীরা ওদের দেখাশোনা করে। রাজকুমাররা যখন তখন ইচ্ছে করলেই বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারে না। বড় রাজকুমার দৃঢ় কিছুতেই ছোট ভাইটিকে ধরতে পারছে না। রাজকুমার তীক্ষ্ণ মায়ের স্বর্ণখচিত পালঙ্কের চারিপাশে ঘুরছে। এক সময়ে সে সেদিক ছেড়ে দৌড়ে জড়িয়ে ধরল মাকে। মহারানী তলতা দেবী হাসি মুখে দাসীকে জিজ্ঞেস করলেন, ওরা এখনই খেলা করছে কেন? ওদের তো এ সময় গুরুমশাইয়ের কাছে শাস্ত্র শোনার কথা। রাজকুমার দৃঢ় বলল, মা দেখো না, ছোট ভাই কিছুতেই গুরুমশাইয়ের কথা শুনতে চায় না, বারবার পালিয়ে আসছে, তাই আমি ওকে ধরে নিয়ে যেতে এসেছি। ছোট রাজকুমার তীক্ষ্ণ মাকে আঁকড়ে ধরে বলল, না, আমি যাব না, আমি গুরুমশাইয়ের কাছে পড়া শুনবো না। রাজকুমার দৃঢ় বলল, এই ছোট, তুই পড়াশোনা না শিখলে মূর্খ হয়ে থাকবি, আয় চলে আয়। ছোট রাজকুমার তীক্ষ্ণ বলল, না, আমি যাব না, কিছুতেই যাব না মা, আমি তোমার কাছেই থাকব। মহারানী তলতা দেবী বললেন, আচ্ছা থাক, তীক্ষ্ণ এখানে থাক, দৃঢ় তুমি পড়তে যাও। দৃঢ় তার ছোট ভাইয়ের দিকে একটা রাগের দৃষ্টি দিয়ে ফিরে চলে গেল। তীক্ষ্ণর মুখে ফুটে উঠল একটা জয়ের হাসি। তলতা দেবী তীক্ষ্ণকে কোলে তুলে নিয়ে কপালে একটা আদরের চুমো দিলেন। এমন সময় হঠাৎ সারা আকাশ কাঁপিয়ে বজ্রপাতের শব্দ হলো। তীক্ষ্ণ বলল, মা, বৃষ্টির সময় আকাশ এত জোরে ডাকে কেন? তলতা দেবী বললেন, আকাশ ডাকে না, ও হচ্ছে ইন্দ্রের বজ্রের শব্দ। দেবরাজ ইন্দ্র ওই বজ্র দিয়ে দৈত্য দানবের সঙ্গে যুদ্ধ করেন। মা, তুমি আমায় দেবতার অসুরদের যুদ্ধের গল্প বলো না। দরজার কাছ থেকে বড় রাজকুমার দৃঢ় বলল, মা, আমিও তোমার কাছে গল্প শুনব। তলতা দেবী মুখ তুলে বড় রাজকুমারকে দেখে জিজ্ঞেস করলেন, এর মধ্যেই তোর গুরুমশাইয়ের কাছে পাঠ নেওয়া হয়ে গেল? দৃঢ় বলল, বৃষ্টি নামছে, তাই গুরুমশাই নিজের গৃহে চলে গেলেন, আজ আর পড়া হবে না। দুই রাজকুমারী খুব সুশ্রী, গৌরবর্ণ, টানা টানা চোখ, মুখে লাবণ্য মাখা। তবে ছোট কুমার তীক্ষ্ণ
খুব দুরন্ত আর ছটপটে স্বভাবের। বড় কুমার দৃঢ় আবার খুব শান্ত, ধীর স্থির। তার বুদ্ধি খুব প্রখর। ছোট ভাইকে সে ভীষণ ভালোবাসে। 8 বছর বয়স থেকেই রাজকুমারদের বিদ্যা শিক্ষার সঙ্গে সঙ্গে সব রকম অস্ত্র শিক্ষাও শুরু হয়ে যায়। দৃঢ় এখন তলোয়ার ধরতে শিখেছে, অশ্বারোহণও শুরু করেছে। একরত্তি ছেলে তীক্ষ্ণ তার দাদার সঙ্গে সঙ্গে সব কিছুতেই অংশ নেবার জন্য বায়না করে। এমন সময় ঘরের বাইরে হুড়োহুড়ির শব্দ শোনা গেল। কারা যেন এদিকে দৌড়ে আসছে। একটু পরেই দুজন দাসী দরজার কাছ থেকে ব্যাকুলভাবে মুখ বাড়িয়ে বলল, মহারাজ আসছেন, মহারাজ আসছেন। তলতা দেবী বেশ অবাক হলেন। হঠাৎ উদ্যান ভবন ছেড়ে মহারাজের এ সময় প্রাসাদে আগমন? এখন তো তার ঘুমিয়ে থাকার কথা। বেশ জোরে জোরে পায়ের শব্দ করে মহারাজ মহাচূড়ামণি এসে প্রবেশ করলেন তার রানীর কক্ষে। তার অঙ্গ পরিপূর্ণ রাজপ্রসারকে, মাথায় মুকুট, কোমরবন্ধে মণিমাণিক্য খচিত খাপশুদ্ধ হিরণ্যক তরবারি। মহারাজের মুখখানি গম্ভীর, ভ্রু কুঞ্চিত। তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন তলতা দেবীর দিকে। তলতা দেবী বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মহারাজ? রাজ্যে আপনার কোনো বিপদ ঘটেছে? হঠাৎ কে এই সময় আপনার ঘুম ভাঙালো? মহারাজ কোনো উত্তর দেবার আগেই ছোট রাজকুমার তীক্ষ্ণ তার কাছে এসে ঠোঁট ফুলিয়ে বলল, পিতাজি, আমি কাঠের ঘোড়া নেব না। কাঠের ঘোড়া পচা, বাজে। মহারাজ মহাচূড়ামণি তার রানীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। 2 পুত্রকে প্রথমে তিনি লক্ষ্যই করেননি। এখন তীক্ষ্ণ আর দৃঢ়কে দেখে তার মুখখানা কোমল হয়ে এলো। তিনি দুহাত দিয়ে 2 রাজকুমারকে জড়িয়ে ধরলেন। তারপর মুখ নিচু করে 2 পুত্রের মাথার চুলের গন্ধ নিলেন। এভাবেই রাজারা ছোটদের আদর করেন। মহারাজ মহাচূড়ামণি প্রবল বীরপুরুষ হলেও সন্তানদের ব্যাপারে তার মনটি খুবই নরম। বেশ কিছুক্ষণ রাজা তার 2 ছেলের সঙ্গে খেলা করলেন। দৃঢ় আর তীক্ষ্ণ খুব হাসতে লাগলো। কোনোদিন তারা বাবাকে এত আপন করে পায়নি। এক সময় তলতা দেবী বললেন, যথেষ্ট হয়েছে, আর নয়। দৃঢ় আর তীক্ষ্ণ, এবার তোমরা খেতে যাও। দেরি হয়ে গেছে, খাবার পরেই তোমরা শুয়ে পড়বে। রাজকুমাররা আর আপত্তি জানালো না। 2 ভাই গলা জড়াজড়ি করে চলে গেল। মহারাজ মহাচূড়ামণি উঠে দাঁড়িয়ে নিজেই পোশাকের ধুলো ঝাড়লেন। তারপর মুকুটটা মাথায় পরে নিয়ে ভুরু কুঁচকে চেয়ে রইলেন রানীর দিকে। তলতা দেবী বললেন, মহারাজ, হঠাৎ কেন এখানে এলেন তা তো বুঝতে পারলাম না। কোথাও কোনো বিপদ ঘটেছে কি? মহারাজ দুদিকে মাথা নেড়ে বলল, না। তলতা দেবী জিজ্ঞেস করলেন, তবে এখন আপনার নিদ্রা যাবার সময়? মহারাজ বললেন, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তলতা দেবী বললেন, কি কথা মহারাজ, বলুন। মহারাজ মহাচূড়ামণি মুকুট খুলে হাতে নিয়ে মাথা চুলকাতে চুলকাতে বললেন, সেটাই তো মনে আসছে না। ছেলেদের সঙ্গে খেলা করতে গিয়ে সব গোলমাল হয়ে গেল। তোমার সঙ্গে খুবই দরকারি কথা ছিল। কি যেন তোমাকে জিজ্ঞেস করার কথা ছিল, সেটা একদম ভুলে গেছি। মহারাজ রানীর ঘরে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। তার মন খুব খারাপ, কিন্তু কেন যে তার মন খারাপ সেটা কিছুতেই মনে পড়ছে না। রানী তলতা দেবী নানা রকম প্রশ্ন করেও কিছু জানতে পারেননি। রাজার মন ভালো করার অনেক চেষ্টা করলেন তিনি, তবু রাজার মুখে হাসি ফুটল না। তিনি রানীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এক সময় রানীকে চলে যেতে হলো রাজকুমারদের খাবারের ঘরে। খাওয়ার পর মায়ের কাছে 2-একটা গল্প না শুনলে ওরা শুনতেই চায় না। মহারাজ একাই ঘুরতে ঘুরতে এক সময় এসে হাজির হলো রাজকুমারদের শয়নকক্ষে। এই ঘরটিতে মহারাজ আগে কখনো আসেনি। এই রাজপ্রাসাদে যে কতগুলো ঘর আছে তা তিনি নিজেই জানেন না। মস্ত বড় পালঙ্কের ওপর 2 রাজকুমার শুয়ে রয়েছে। মাঝখানে পা ছড়িয়ে বসে আছেন রানী তলতা দেবী। ছেলেদের গায়ে চাদর টেনে এনে মহারাজ তলতা দেবী হঠাৎ দেখলেন মহারাজ দাঁড়িয়ে আছেন। পা টিপে মহারাজের কাছে এসে তিনি বললেন, আপনার কি হয়েছে বলুন তো? আজ সব কিছুই অন্যরকম দেখছি। রাজকুমারদের ঘরে তো আপনাকে কখনো আসতে দেখিনি।
একটা দীর্ঘশ্বাস ফেলে মহারাজ বললেন, হ্যাঁ, আমার আজ কি যেন হয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। রানী বললেন, তাহলে এক্ষুনি রাজবৈদ্যকে ডাকছি, তিনি এসে আপনাকে ওষুধ দেবেন। মহারাজ বললেন, না না, ওষুধ খাবার দরকার নেই, ঘুমালেই ঠিক হয়ে যাবে। রাজকুমারদের ঘুমের ব্যাঘাত হবে বলে তলতা দেবী আর কোনো কথা বললেন না। তিনি ঘুমিয়ে পড়লেন একটু পরেই। কিছুক্ষণ পরেই তার শরীরে একটা ঝাঁকুনি লাগলো। মহাচূড়ামণি তাকে ঠেলে ঠেলে ডাকছেন। মহাচূড়ামণি বললেন, রানী ওঠো, আমার মনে পড়েছে, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। রানী তাড়াতাড়ি নেমে পড়লেন পালঙ্ক থেকে। অনুনয় করে বললেন, মহারাজ, যদি কিছু বলতে চান ঘরের বাইরে চলুন, রাজকুমারদের জাগাবেন না। দুজনেই একটু দূরে অন্য একটা কক্ষে চলে এলেন। এটা মহারাজের নিজস্ব অস্ত্র কক্ষ। মহারাজ ছেলেবেলা থেকে যত রকম অস্ত্র ব্যবহার করেছেন সেই সব ঢাল, তলোয়ার, গদা, তীর, ধনুক দেওয়ালে সাজানো আছে। বৃষ্টি এখনো থামেনি। বহুদিন অনাবৃষ্টির পর আকাশ একেবারে দরাজভাবে আজ বৃষ্টি ঢেলে দিচ্ছে। বাতাস এখন বেশ ঠান্ডা। জানলার ধারে এসে চুপ করে দাঁড়িয়ে রইলেন মহাচূড়ামণি। তলতা দেবী কাছে এসে মৃদু গলায় বললেন, মহারাজ, আমাকে ডেকে তুললেন, কই কিছু বলছেন না তো? মহাচূড়ামণি মুখ ফেরালেন। তার চোখে জল। শিশুর মতো অভিমান আর কান্না ভরা গলায় বললেন, রানী, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার পুত্রদের জননী, তবু তুমি আমাকে খুন করতে চাও? রানী তলতা দেবী যেন আকাশ থেকে পড়লেন। বিস্ময়ে তার সুন্দর পাখির ডানার মতো ভুরু দুটি যেন কপাল ছাড়িয়ে যেতে চাইল। হাহাকারে সুরে তিনি বলেন, এ কি কথা বলছেন মহারাজ? এ কি সাংঘাতিক অলক্ষণে কথা? মহাচূড়ামণি চোখ মুছতে মুছতে বললেন, আমাকে খুন করলে কি তুমি সুখী হবে? একটা বড় গাছ পড়ে গেলে কি পাখিরা সুখী হয়? রানী তলতা দেবী এবার মহারাজের পায়ের কাছে বসে আকুল ভয়ে বললেন, মহারাজ, এমন পাপ কথা আর একবারও উচ্চারণ করবেন না। আপনি শুধু বড় গাছ কেন, আপনি পর্বত। আপনি এ রাজ্যে সকলকে আশ্রয় দিয়েছেন। পর্বত কি কেউ কখনো সরাবার কথা চিন্তা করতে পারে? এমন অদ্ভুত চিন্তা আপনার মাথায় এলো কি করে মহারাজ? মহাচূড়ামণি দুহাত দিয়ে তলতা দেবীকে তুলে ধরে বললেন, আমি বোকা, আমার তেমন বুদ্ধি নেই, আর তোমার খুব বুদ্ধি। আমাকে সরিয়ে দিয়ে তুমি এই রাজ্যের ভার নিতে চাও? তলতা দেবী বললেন, মহারাজ, আমি এমন কথা স্বপ্নেও ভাবিনি। মহাচূড়ামণি বললেন, তোমার বিয়ের আগে তুমি পুরুষের মতো পোশাক পরতে, তুমি তলোয়ার চালনা শিখেছিলে, তোমার পিতা ভল্লদেব তোমাকে সিংহাসনে বসাতে চেয়েছিল, তাই না? তুমি সেইভাবেই তৈরি হচ্ছিলে। তলতা দেবী বললেন, আমার তখন কোনো ভাই ছিল না, সেজন্যই পিতা আমাকে তার উত্তরাধিকারিণী হিসাবে তৈরি করছিলেন। তাতে আমার ইচ্ছে বা অনিচ্ছের কোনো প্রশ্ন ছিল না। সে রাজ্য তো এখন আমাদেরই রাজ্যের অধীন, আমরাই সেই সিংহাসন পেয়েছি, সেজন্য তো আর কোনো ক্ষোভ থাকার কথা নয়। মহাচূড়ামণি বললেন, সিংহাসনে বসেছি আমি, তুমি তো বসনি। তোমার সিংহাসনের ওপর এখনো লোভ আছে। হঠাৎ দেওয়াল থেকে দুটি তলোয়ার খুলে নিয়ে মহাচূড়ামণি তার একটি ছুঁড়ে দিলেন তলতা দেবীর দিকে। তার চোখে এখন কান্না নেই। কঠোর স্বরে তিনি বললেন, তুমি কেমন অস্ত্র চালনা শিখেছিলে পরীক্ষা করে দেখি তো, আমার সঙ্গে পারবে? তলতা দেবী দারুণ করুণ স্বরে বললেন, আমি তেমন কিছুই শিখিনি মহারাজ। আপনার সঙ্গে আমি প্রতিযোগিতায় নামতে পারি? আপনি সিংহের মতো শক্তিশালী আর তেজস্বী, আমি তো এক শোষক। কথা শুনতে চাই না, অস্ত্র ধরো। মহারাজ, শান্ত হয়ে দয়া করে আমার কথা শুনুন। আমি আপনার সঙ্গে লড়াই করব, এও কি সম্ভব? আমি তোমার ওপর আঘাত আনব, যদি প্রাণে বাঁচতে চাও তো। মহাচূড়ামণি তরবারি চালিয়ে দিলেন রানী তলতা দেবীর মাথা লক্ষ্য করে। রানী নিতান্ত আত্মরক্ষার জন্যই অস্ত্র তুললেন। দুই তরবারির সংঘর্ষে ঝনাত করে শব্দ হলো। মহাচূড়ামণি একটু পিছিয়ে এসে অস্ত্র টেনে নিয়ে আবার আঘাত করতে গেলেন। রানী তলতা দেবী বিদ্যুৎ গতিতে একপাশে সরে গিয়ে মহারাজের অস্ত্র নিজের অস্ত্রে চেপে ধরলেন। মহাচূড়ামণি বিস্ফারিত চক্ষে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন রানীর দিকে। তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, ভালোই অস্ত্র শিক্ষা করেছ দেখছি। বড় বড় বীরপুরুষরাও আমার আঘাত
একবারের বেশি সহ্য করতে পারে না। ঠিক আছে, এবার হোক তবে জীবন মরণ খেলা, দেখি কে হারে আর কে জেতে। তোমার যদি ক্ষমতা থাকে এখনই আমাকে মেরে সিংহাসন দখল করে নাও। রানী তলতা দেবী তার হাতে তলোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। মহাচূড়ামণি বললেন, এ কি? রানী বললেন, আপনি আমাকে মারুন মহারাজ, আমি আর অস্ত্র ছোব না কখনো। মহাচূড়ামণি তলোয়ার তুলে বললেন, আমি তোমায় সত্যি মারব কিন্তু। তলতা দেবী এক পা এগিয়ে এসে বললেন, আমি মরতেই চাই। আপনি আমাকে মিথ্যে সন্দেহ করছেন, এরপর আর আমার বাঁচার একটুও ইচ্ছা নেই। শুধু এইটুকুনি শুনে রাখুন মহারাজ, আপনি আমার স্বামী, আমার প্রভু। আপনাকে সরিয়ে দেবার মতন পাপ চিন্তা কোনোদিন আমার মাথায় আসেইনি। সিংহাসনের প্রতি কখনো আমি লোভ করিনি। মহাচূড়ামণি বললেন, কেউ অস্ত্র ত্যাগ করলে তাকে আমি মারতে পারি না, তাকে আমি বন্দি করি। তলতা দেবী বললেন, আপনি আমাকে বন্দি করুন কিংবা শুলে দিন, যা খুশি করুন, আমি আর এক মুহূর্ত বেঁচে থাকতে চাই না। মহাচূড়ামণি বললেন, তুমি সত্যিই সিংহাসন চাওনি? তলতা দেবী বললেন, এই কথা বারবার শুনতে শুনতে আমার শরীর ঘৃণায় জর্জরিত হচ্ছে। আপনি আমাকে মারতে দ্বিধা করছেন, তবে আমি নিজেই আত্মঘাতিনী হব। তলতা দেবী মাটিতে বসে পড়ে তরবারিটি তুলে নিজের গলায় কোপ মারতে গেলেন। এমন সময় দরজার কাছ থেকে রাজকুমার দৃঢ় দেখে উঠল, মা! হঠাৎ ঘুম ভেঙে কিছু শব্দ শুনে রাজকুমার দৃঢ় উঠে এসেছে। রানী তলতা দেবীকে ওই অবস্থায় দেখে সে আর্তনাদ করে উঠল। তাতেই হাত কেঁপে উঠল তলতা দেবীর। রাজা মহাচূড়ামণি হা হা করে অট্টহাস্য করে উঠলেন। তারপর নিজের তরবারিটি মাটিতে ফেলে দিয়ে এক লাফে এগিয়ে এসে তলতা দেবীর হাত থেকে তরবারিটি কেড়ে নিলেন। পুত্রের দিকে তাকিয়ে বললেন, আরে বড় রাজকুমারের ঘুম ভেঙে গেল। আমরা খুব চেঁচামেচি করছিলাম বুঝি? আরে আমরা আসলে খেলা করছিলাম। জানিস দৃঢ়, তোর মা তলোয়ার খেলায় আমার কাছে হেরে গেছে, তাই ওরকমভাবে আমাকে ভয় দেখাচ্ছিল। ওঠো রানী, ওঠো। দৃঢ় ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। তলতা দেবী কান্না সামলাতে পারছেন না, কান্নায় তার শরীর কেঁপে কেঁপে উঠছে। মহাচূড়ামণি হাঁক দিয়ে ডাকলেন, ওরে কে আছিস? সঙ্গে সঙ্গে একজন দাসী এসে দাঁড়ালো দরজার সামনে। মহাচূড়ামণি তাকে আদেশ দিলেন, যাও বড় রাজকুমারকে আবার বিছানায় নিয়ে যাও। দাসী বড় কুমার দৃঢ়কে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতেই মহাচূড়ামণি এগিয়ে এসে রানী তলতা দেবীর এক হাত চেপে ধরে আবেগের সঙ্গে বললেন, রানী, রানী, সত্যি আমি মূর্খ, আমার মাথায় কিছুই নেই। না হলে তোমার মতো পুণ্যবতী গুণবতীকে আমি সন্দেহ করি? ছি 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 ছি, আত্মহত্যা করা উচিত তো আমারই। মহাচূড়ামণির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তলতা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, মহারাজ, একবার যখন সন্দেহের কাঁটা আপনার মনে বিঁধেছে তখন আর কিছুতেই যাবে না। আমাকে বিদায় দিন মহারাজ, আমি এ রাজ্য ছেড়ে চলে যেতে চাই। আপনি আমার পুত্র দুটিকে দেখবেন। মহাচূড়ামণি বললেন, আমাকে ক্ষমা করো রানী, বিশ্বাস করো আমি অন্তর থেকে তোমাকে সত্যিই সন্দেহ করিনি। তুমি চলে গেলে আমার এই রাজ্য চলবে কি করে? তোমার বুদ্ধিতেই তো আমি চলি, শুধু বাহুবল দিয়ে কি আর রাজ্য শাসন করা যায়? তারপর তিনি মহাক্রোধে চিৎকার করে উঠলেন, প্রতিহারী, প্রতিহারী! এত রাত্রেও চোখে নিমেষে কয়েকজন প্রতিহারী এসে উপস্থিত হলো। তারা আড়াল থেকে সব শুনছিলেন নিশ্চয়ই। মহারাজ দুবার ডেকেছেন বলে ওদের মধ্যে থেকে ঠিক দুজন এগিয়ে এলো সামনে। মহারাজ বললেন, এক্ষুনি মহামন্ত্রী জীবককে এখানে ধরে আনো। সে যে অবস্থাতেই থাকুক তাকে তোরা সেই অবস্থায় বহন করে আনবি, একটুও বিলম্ব যেন না হয়। প্রতিহারীরা ছুটে যাবার পর রানী তলতা দেবী চোখ মুছে পরিচ্ছন্ন হলেন। তারপর জিজ্ঞেস করলেন, এত রাতে মহামন্ত্রীকে ধরে আনতে বললেন কেন, তাও এই অন্তপুরে? মহাচূড়ামণি বললেন, ওই শয়তান জীবকটাই আমার কানে বিষ ঢেলেছে। সেই আমাকে বুঝিয়েছে যে সিংহাসনের প্রতি তুমি লোভী। আসলে লোভটা যে কার তা এবার আমি বুঝেছি। তলতা দেবী বললেন, মহামন্ত্রী এরকম একটা কথা বলতেই আপনি বিশ্বাস করে ফেললেন? আমাকে কি আপনি চেনেন না? আমার স্বভাব চরিত্র আপনি বোঝেন না? মহাচূড়ামণি বললেন, ওই তো আমার দোষ, কোনো কিছুই বিচার বুদ্ধি দিয়ে তো বোঝার ধৈর্য রাখতে পারি না। ওই জীবকটা আমাকে বলল কি না, আমি যাদের শাস্তি দিই তুমি তাদের ক্ষমা করে দাও।
তার মানে তুমি আমার ক্ষমতা মানো না, তুমি নিজেই নিজের ক্ষমতা বাড়াতে চাও। তলতা দেবী বললেন, অল্প দোষে আপনি অনেককে বেশি শাস্তি দেন, তাই আমি তাদের ক্ষমা করতে বলি। মানুষকে ক্ষমা করা কি দোষের? মহাচূড়ামণি বললেন, ও আরও বলল, রাজার থেকে রানীর বেশি বুদ্ধি থাকা ভালো নয়। রানীর একে তো বুদ্ধি বেশি, তার উপর সিংহাসনের প্রতি তার ছোটবেলা থেকেই লোভ। তলতা দেবী বললেন, বুদ্ধি থাকলেই বুঝি লোভ থাকতে হবে? বড় বড় মুনি ঋষিরা কি কম বুদ্ধিমান? আর আপনি এত বড় যোদ্ধা, আপনার বুদ্ধি কম কে বলল? বুদ্ধি না থাকলে কেউ বীর হতে পারে? একটু পরেই প্রতিহারীরা মহামন্ত্রী জীবককে টানতে টানতে সেখানে নিয়ে এলো। মহাচূড়ামণি প্রথমেই তাকে একটি পেল্লায় লাথি কষালেন। সেই লাথি খেয়ে চিত হয়ে পড়ে গেলেন মহামন্ত্রী। মহাচূড়ামণি তার বুকের উপর পা রেখে বললেন, পাষণ্ড শয়তান, তুই মহারানীর বিরুদ্ধে আমাকে লাগাবার চেষ্টা করেছিলি? জীবক বলল, রক্ষা করুন মহারাজ, আমি তো সেরকম কথা আপনাকে কখনো বলিনি। মহারানী কত গুণবতী, কত তার দয়া। মহাচূড়ামণি গর্জন করে বললেন, দুরাচার, পাপড়, নরঙের কীট, আবার মিথ্যা কথা বলছিস? আমি অনেক ভুলে যাই বলে ভাবছিস তোর এই শয়তানি ভুলবো? কাল সকালেই তোকে প্রজাদের চোখের সামনে শুলে চড়াবো, লোকে দেখবে বিশ্বাসঘাতকের কি শাস্তি দিই আমি। তারপর পিছন ফিরে রানীর দিকে তাকিয়ে বলল, তুমি কিছুতেই একে দয়া করার জন্য অনুরোধ করতে পারবে না। তুমি অনুরোধ করলেও এই পাষণ্ডটাকে আমি ক্ষমা করব না। মহামন্ত্রী জীবককে কারাগারে নিক্ষেপ করে মহাচূড়ামণি নিশ্চিন্তে ঘুমাতে গেলেন। তিনি জাগলেন পরদিন বিকালে। এর মধ্যে যে কত কাণ্ড ঘটে গেল তা তিনি কিছুই টের পেলেন না। সকালবেলা রাজকুমার দুজন চলে গেল অস্ত্র শিক্ষা করতে। রানী তলতা দেবী স্নান সেরে নিয়ে কিছুক্ষণ দেবতার পূজা করলেন। তারপর তিনি প্রাসাদ ছেড়ে নেমে এলেন উদ্যানে। এই উদ্যানের এক কোণে আশ্রয় নিয়েছে শিল্পী জয়পাল। এর মধ্যেই সে একটা কুঁড়েঘর বানিয়ে ফেলেছে। একটা বড় পাথরের চাই কেটে কেটে সে বানাতে শুরু করেছে রানীর মূর্তি। তলতা দেবী এখানে সেখানে একটু দাঁড়ালেন। এ রাজ্যের যে কোনো প্রজাই রানীকে দেখলে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, কিন্তু শিল্পী জয়পাল নিজের কাজে এমন নিমগ্ন, সে মুখ ফিরিয়ে রানীকে একবার দেখল বটে, কিন্তু কাজ থামালো না। রানী একটু হাসলেন। তারপর তিনি বললেন, শিল্পী জয়পাল, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। শব্দ বন্ধ করে একবার একটু শোনো। জয়পাল পাথরের ওপর লোহার বাটালি রেখে হাতুড়ি দিয়ে ঠুকছিল। লোহা আর পাথরের সংঘর্ষের মাঝে মাঝে ফুলকি দিয়ে উঠছে আগুন, শব্দও হচ্ছে খুব। কাজ থামিয়ে অবাকভাবে সে জিজ্ঞেস করল, কি আজ্ঞা মহারানী? তলতা দেবী জিজ্ঞেস করলেন, তুমি এই পাথর কেটে কার মূর্তি গড়ছ? জয়পাল বলল, কেন, আপনার? ভুরুঙ্গা গ্রামে বসে আমি আপনারই মূর্তি গড়ছিলাম, আগুনে সেটা নষ্ট হয়ে গেল। এবার এখানে আপনার আশ্রয়ে বসে আরও সুন্দর মূর্তি গড়ব। রানী তলতা দেবী বললেন, তুমি আমার মূর্তি গড়ছ কেন? জয়পাল এবার খানিকটা যেন ধাঁধায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আপনার মূর্তি গড়ছি কারণ আপনি রাজ্যের মহারানী। আপনাকে একবার দেখেই আমার মনে হয়েছিল আপনার খুব একটা সুন্দর মূর্তি গড়িয়ে রাখলে প্রজারা সবাই দেখবে। রানী তলতা দেবী বললেন, আমার বদলে তুমি দেবতাদের মূর্তি গড়ছ না কেন? মানুষের মূর্তি দিয়ে কী হবে? দেবতাদের মূর্তি গড়লে প্রজারা তা পূজা করতে পারবে। জয়পাল বলল, দেবতাদের মূর্তি? কোন দেবতার মূর্তি? রানী বলল, ইন্দ্র, মহাদেব, বিষ্ণু, এইসব দেবতার মূর্তি বানাতে পারো। জয়পাল বলল, মহারানী, সেই দেবতাদের তো কখনো আমি চোখে দেখিনি, কি করে তাদের মূর্তি বানাবো? রানী বললেন, দেবতাদের কি কখনো সামনাসামনি দেখা যায়? দেবতাদের দেখতে হয় মনের চোখ দিয়ে, কল্পনায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী বিষ্ণুর মূর্তি তুমি কল্পনা করতে পারো না? কিংবা বাকছাল পরা শিব? জয়পাল বলল, না, ওসব আমার দ্বারা হবে না। বানিয়ে বানিয়ে দেবতাদের মূর্তি করে এমন অনেক শিল্পী আছে, আমি ওসব পারি না। রানী বললেন, ঠিক আছে, তুমি যদি চোখে দেখে মানুষের মূর্তি গড়তে চাও তাহলে মহারাজের মূর্তি গড়নি কেন? জয়পাল এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, চুপ করে রইল। রানী আবার বললেন, মহারাজের মূর্তি আগে না গড়ে তুমি আমার মূর্তি গড়তে পারো না, সেটা অন্যায়।
জয়পাল কিছুক্ষণ চুপ করে থাকার পর নখ খুঁটতে খুঁটতে লাজুক ভয়ে বলল, ন্যায় অন্যায়ের কথা চিন্তাই করিনি মহারানী। আমি তো টাকা পয়সার জন্য মূর্তি করি না। আপনাকে দেখেই আমার মনে হয়েছিল। রানী এবার দৃঢ় গলায় বললেন, আগে তুমি মহারাজের মূর্তি গড়ায় মন দাও। খুব সুন্দর করে, খুব বড় করে মহারাজের একটা মূর্তি বানাও। মহারাজকে আগে থেকে কিছু জানানো হবে না। কাজটা শেষ হলে হঠাৎ একদিন মহারাজকে চমকে দিতে হবে। সেই মূর্তি প্রকাশ করা হবে নগরের ঠিক মাঝখানে। এই কথা বলে রানী তলতা দেবী পিছন ফিরে তাকাতেই দেখতে পেলেন একটু দূরে দাঁড়িয়ে আছেন রাজপুরোহিত শম্ভী। তলতা দেবী এগিয়ে গিয়ে রাজপুরোহিতের পা ছুঁয়ে প্রণাম করলেন। শম্ভী হাত তুলে আশীর্বাদ করলেন রানীকে। তারপর হাসি মুখে জিজ্ঞেস করলেন, ওই শিল্পী মহারানীর মূর্তি গড়ছিল, তাকে নিষেধ করলেন কেন? তলতা দেবী বললেন, আগে মহারাজের মূর্তি হবে। এই শিল্পী যদি মহারাজের মূর্তি খুব সুন্দরভাবে গড়তে না পারে তাহলে এখানেও স্থান হবে না। আমার মূর্তি গড়ার কোনো প্রয়োজন নেই এখন। রাজপুরোহিত শম্ভী দুবার মাথা নাড়লেন। তারপর একটু দূরে গিয়ে গাছের ছায়ায় দাঁড়িয়ে বললেন, মহারাজ নাকি কাল রাত্রিরে খুব রাগারাগি করছিলেন? তলতা দেবী বললেন, হ্যাঁ, তিনি কোনো কারণে আমার উপর রেগে গিয়েছিলেন। একদিকের ভুরু তুলে তিনি বললেন, আপনার ওপরে? শুনলাম তিনি মহামন্ত্রী জীবককে প্রহার করে কারাগারে পাঠিয়েছেন। তলতা দেবী মৃদু কণ্ঠে বললেন, মহামন্ত্রী মিথ্যে কথা বলেছিলেন মহারাজের কাছে, তাই মহারাজ তার উপর খুব ক্রুদ্ধ হয়েছেন। রাজপুরোহিত শম্ভী মহারানীর মুখের দিকে স্থির দৃষ্টি রেখে বললেন, সেনাপতি চম্পককে মহারাজ তাড়িয়ে দিয়েছেন। মহামন্ত্রী জীবককে প্রাণদণ্ড দিয়েছেন। এই রাজ্যে এই মুহূর্তে সেনাপতিও নেই, মন্ত্রীও নেই। তলতা দেবী বললেন, সেনাপতি চম্পককে আমি অভয় দিয়েছি। তাকে বলেছি কয়েকদিনের জন্য গ্রামে গিয়ে লুকিয়ে থাকতে। মহারাজের রাগ বেশি দিন থাকে না। রাগ পড়ে গেলেই আমি মহারাজকে বুঝিয়ে বলবো। তিনি তখন চম্পককে নিশ্চয়ই ফিরিয়ে নেবেন। চম্পক খুবই যোগ্য সেনাপতি। রাজপুরোহিত শম্ভী বললেন, তলতা দেবী বললেন, অল্প দোষে মহারাজ বেশি শাস্তি দিয়ে ফেলেন। মহামন্ত্রীকে তিনি শুলে চড়াবার আদেশ দিয়েছেন। মহারাজ তো এখন ঘুমাচ্ছেন। তার ঘুম ভাঙলে আপনি আর আমি দুজনে মিলে অনুরোধ করলে তিনি নিশ্চয়ই মহামন্ত্রীকে ক্ষমা করে দেবেন। রাজপুরোহিত শম্ভী বললেন, মহামন্ত্রী আর সেই সুযোগ পাবেন না। তিনি আর বেঁচে নেই। দারুণ চমকে গিয়ে তলতা দেবী বললেন, এ কি বলছেন আপনি? মহামন্ত্রী জীবক বেঁচে নেই? শম্ভী দুদিকে মাথা নাড়তে নাড়তে বললেন, সেই সংবাদ শুনেই আমি আপনার কাছে ছুটে এসেছি। আজ ভোরেই কারাগারের মধ্যে কেউ মহামন্ত্রীর গলা টিপে হত্যা করেছে। আমি নিজে দেখে এসেছি তার মৃতদেহ। অবশ্য এমনও হতে পারে লজ্জায় দুঃখে মহামন্ত্রী নিজেই আত্মহত্যা করেছেন। অবিশ্বাসের তুলে তলতা দেবী জিজ্ঞেস করলেন, নিজের গলা টিপে কেউ কি আত্মহত্যা করতে পারে? না না, তা সম্ভব না। শম্ভী বললেন, তাহলে নিশ্চয়ই অপদেবতার হাতে মহামন্ত্রীর মৃত্যু ঘটেছে। তার মুখে অস্বাভাবিক ভয়ের চিহ্ন দেখেছি। তলতা দেবী আবার অবিশ্বাসের সুরে বললেন, অপদেবতা? তলতা দেবী ভুরু কুঁচকে ভাবলেন, রাজপুরোহিত যখন বলছেন তখন নিশ্চয়ই মহামন্ত্রীর মৃত্যু ঘটেছে। কিন্তু এ ঘটনা শম্ভী তার আগে জানল কি করে? মহারাজ যখন ঘুমন্ত থাকেন তখন রাজ্যের সব ঘটনা আগে মহারানীকেই জানানো হয়। শম্ভী বললেন, আরও একটা দুঃসংবাদ আপনাকে জানাতে এসেছি মহারানী। তলতা দেবী মুখ তুলে উদ্বিগ্ন চোখে তাকালেন। শম্ভী বললেন, সেনাপতি চম্পককে আপনি একটা গ্রামে লুকিয়ে থাকতে বলেছিলেন। সে সেই গ্রামে নেই। আমার গুপ্তচরেরা পাকা খবর নিয়ে এসেছে। তলতা দেবী বললেন, চম্পক সেখানে নেই? তাহলে সে কোথায় আছে? শম্ভী বললেন, সে একটা জঙ্গলে আশ্রয় নিয়েছে। মহারাজ তাকে জুতো পরাবার কাজ দিতে চেয়েছিলেন, এজন্য সে দারুণ অপমানিত বোধ করেছে। সেও তো উচ্চ বংশের সন্তান। শোনা যাচ্ছে সে একটা দলবল ছুটিয়ে মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করবে।
তলতা দেবী দারুণ হতাশভাবে চেয়ে রইলেন রাজপুরোহিতের দিকে। ছম্বি বললেন, এর ফলাফল কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন মহারানী। চম্পকও আত্মহত্যা করতে চলেছেন। এই বিদ্রোহের সংবাদ পেলেই মহারাজ দারুণ ক্রুদ্ধ হয়ে উঠবেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বেন যুদ্ধযাত্রায়। মহারাজ যুদ্ধ করতে ভালোবাসেন। সামান্য কিছু সৈন্য নিয়ে চম্পক মহারাজের সামনে লড়াই করে কতক্ষণ টিকবে? চম্পকের ছিন্ন মুন্ড নিয়ে মহারাজ ফিরে আসবেন রাজধানীতে। এ দৃশ্য আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আহা, চম্পক ছেলেটা বড় ভালো ছিল। তলতা দেবী ব্যথিত কণ্ঠে বললেন, চম্পককে বাঁচাবার কোনো উপায় কি নেই? রাজপুরোহিত ছম্বি কয়েকবার নিঃশব্দে পদচারণা করলেন, তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন, চম্পককে একমাত্র আপনিই রক্ষা করতে পারেন। তলতা দেবী বললেন, আমি আমি এই অবস্থায় কি করে তাকে বাঁচাবো? ছম্বি বললেন, চম্পক আপনাকে শ্রদ্ধা করে, আপনার কথা মানে। সে যে জঙ্গলে আশ্রয় নিয়েছে তা অশ্বারোহণে মাত্র 2 ঘন্টার পথ। মহারাজের ঘুম ভাঙার আগেই আপনি যদি সেখানে গিয়ে পৌঁছে তাকে বুঝিয়ে সুঝিয়ে বশ্যতা স্বীকার করাতে পারেন, তাহলেই সে প্রাণে বাঁচবে। তলতা দেবী বললেন, চম্পক আমার কথা শুনবে কিনা জানি না, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু আমি ফিরে আসার আগেই মহারাজ যদি জেগে ওঠেন? ছম্বি বললেন, মহারাজ কাল অনেক রাতে ঘুমিয়েছেন। আজ সন্ধ্যার আগে তার জেগে ওঠার সম্ভাবনা খুবই কম। তবু যদি দৈবাৎ জেগে ওঠেন, আমি তাকে ভুলিয়ে রাখব। তলতা দেবী তবু দ্বিধার সঙ্গে বললেন, আমি একা যাব চম্পকের কাছে? ছম্বি বললেন, আপনি সৈন্য সামন্ত নিয়ে গেলে চম্পক সন্দেহ করবে, সে সহজে ধরা দেবে না, আগেই যুদ্ধ লেগে যাবে। তাতে আর কোনো লাভ হবে না। আপনি বড়জন আপনার 2-4খানা নারী দেহরক্ষীদের সঙ্গে নিয়ে যেতে পারেন, আর একজন গুপ্তচর আপনার পথ দেখিয়ে নিয়ে যাবে। আপনি আর দেরি করবেন না মহারানী, আপনাকে কিন্তু যেতে হবে খুব গোপনে। তলতা দেবী কিছুক্ষণ চিন্তা করলেন। এছাড়া আর কোনো পথ নেই। চম্পক বিদ্রোহ করলে মহাচূড়ামণির হাতে সে নিহত হবেই। কিন্তু সৈন্যবাহিনীর অনেকেই চম্পককে খুব ভালোবাসে। বিদ্রোহের আগুন একবার জ্বলে উঠলে সহজে থামবে না। তাছাড়া চম্পকের কোনো দোষ ছিল না। বিপদের সময় সে রাজাকে জুতো পরিয়ে দিতে চেয়েছিল, সেটা তো কিছু অন্যায় নয়। চলে যেতে উদ্যত হয়েও তলতা দেবী ফিরে দাঁড়ালেন। দ্বিধার স্বরে বললেন, কিন্তু যদি মহারাজের ঘুম ভেঙে যায়, তিনি যদি জানতে পারেন আমি চম্পকের সঙ্গে দেখা করতে গেছি, তাহলে তো তিনি ভাবতেই পারেন যে আমিও বিদ্রোহীদের দলে যোগ দিয়েছি। হা হা করে প্রবলভাবে হেসে উঠলেন ছম্বি। এ কি বলছেন মহারানী? আপনার মহাচূড়ামণি সন্দেহ করবে? তিনি আপনাকে অবিশ্বাস করবেন? তা কখনো হতে পারে? আপনি এই রাজ্যের সৌভাগ্য লক্ষ্মী। আপনার বুদ্ধিতেই তো এই রাজ্য চলে। আপনি যা কিছু করবেন তা সবই এ রাজ্যের মঙ্গলের জন্য। মহারাজ কি তা বোঝেন না? তলতা দেবী আর দেরি করলেন না। তিনি দ্রুত চলে গেলেন প্রস্তুত হওয়ার জন্য। অল্পক্ষণ পরেই 4 জন দেহরক্ষীকে নিয়ে অশ্বারোহণে যাত্রা করলেন তলতা দেবী। রওনা হওয়ার আগে তিনি ছম্বিকে আবার প্রণাম করে বললেন, গুরুদেব, আশীর্বাদ করুন যেন সার্থক হয়ে শীঘ্র ফিরে আসতে পারি। রাজপুরোহিত ছম্বি তার মাথায় হাত রেখে বললেন, আপনি অবশ্যই সার্থক হবেন, আপনি সর্বত্রই জয়ী হবেন। তলতা দেবী চলে যাবার পর ছম্বি কিছুক্ষণ একা একা ঘুরতে লাগলেন রাজ উদ্যানে। তার মুখে খুশির আভা। এক জায়গায় রাজকুমার দৃঢ় আর তীক্ষ্ণ অস্ত্র শিক্ষা করছে। ছম্বি একটুক্ষণ দেখলেন ওদের। একসময় তিনি ছোট কুমার তীক্ষ্ণকে কোলে তুলে নিয়ে আদর করলেন। ছম্বি বিবাহ করেননি। এই 2 রাজকুমারকে তিনি সন্তানের মতো ভালোবাসেন। শেষ করলাম 3য় পর্ব। ক্রমশ 4র্থ পর্ব আসবে।